আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর সব প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে, মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মৃত্যুকালীন সময়ের এই কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। আবার মৃত্যুর এই ভয়াবহতা থেকে মুক্তি লাভের সুস্পষ্ট আমলও শিখিয়ে গেছেন। মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো। কাঁটাযুক্ত সে গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাঁটা শিরায় লেগে যায়, তখন একজন শক্তিশালী মানুষ যদি ওই গাছটিকে ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে, ওই মুহূর্তে শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যুপথ যাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোশতগুলো যেন একটি কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে। প্রিয়দিনী ভাইরা, আপনারা দেখছেন এই ভিডিওটিতে যে বাচ্চাটি মারা যাচ্ছে, মরার শেষ মুহূর্তে চলে এসছে। আপনাকে আমাকে সবাইকে একদিন চলে যেতে হবে। কুল্লু নাফসিন জায়কাতুল মউত, কুল্লু নাফসিন জায়কাতুল মউত। بس انت اللي قول لا اله الا الله. طبعا بتقول لا اله الا الله. لا بقول والله. خليه يقول لا اله الا الله. قول لا اله الا الله. প্রিয়দিনী ভাইরা, আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত, এবং অবশ্যই সাবধান, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান আয়াত নম্বর 102। প্রিয় দর্শক, তাই কুরআনুল কারীমের মাধ্যমে মানুষকে আগেই সতর্ক করে দিয়েছেন, মৃত্যুর পূর্বে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও। প্রিয়দিনী ভাইরা, আপনারা এই ভিডিওটি দেখবেন যে ব্যক্তি নামাজ পড়তে পড়তে কীভাবে মৃত্যুবরণ করছে। কজনের কপালে এমন মৃত্যু নসিব আছে আপনি বলুন। প্রিয়দিনী ভাইরা, তাই সালাত আদায় করুন। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন, অন্যকে সালাত আদায় করার পরামর্শ দিন। আপনাকে আমাকে সবাইকে একদিন এই পৃথিবী নামক গ্রহ ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন জায়কাতুল মউত।